আমুর মেয়ে তবুও খারাপ জোরে কর নালে বসে দেবো একটা বসে দেবো हम मुझे हंस की तरह Lamborghini। खापुस खाता हूँ आज ब्लू है पानी पानी আমি একটা পাতি চাই Hey guys, Assalamualaikum. Myself Rakib Hussain and welcome to my another vlog. Guys, last vlog-এ আমি বলেছিলাম আমাদের ওই vlog-এ যদি 3 দিনের মধ্যে 1.5 লাখ লাইক এবং 50,000 কমেন্ট হয় তাহলে আমি 77 ভিডিও করব। বাট সেইখানে তোমরা মাত্র 12 ঘন্টার মধ্যে 1.5 লাখ লাইক এবং প্রায় 60,000 কমেন্ট করে দিয়েছো। তো এতেই বোঝা যায় যে তোমরা আমাদের ভিডিওর জন্য কতটা বেশি পাগল। গাইস, লাস্ট টাইম আমরা 77 ভিডিও করি 1 বছর আগে, আর তখনই প্রতিজ্ঞা করছিলাম যে আর কখনো 77 ভিডিও করব না, কারণ আমার এখনো মনে আছে তখন আমাদের সকল অবস্থা একবার 12টা বেজে গিয়েছিল। টানা 7 দিন ভিডিও শুট এডিট আমি একদমই ঘুমাতে পারছিলাম না। বাট রিসেন্টলি তোমাদের পক্ষ থেকে অনেকেই রিকোয়েস্ট করছিল যাতে আমি 77 ভিডিও এপিসোডটা নিয়ে আসি, তো আমিও রাজি হয়ে যাই। রাজি হওয়ার পিছনে কারণটা ছিল এখন তো রমজান চলতেছে, তার উপর দিয়ে লকডাউন, তো সবাই বাসায় বসে বসে অনেক বেশি বোরিং ফিল করতেছে, কারণ করার মতো কিছুই নেই। তো আমি ভাবলাম আমার এই একটা ভিডিও দিয়ে যদি 10-15 লাখ মানুষের মনে কিছুটা সময়ের জন্য যদি একটু বোরিংনেসটা কমে যায় বা তাদের যদি একটু ভালো লাগে তাহলে সমস্যাটা কোথায়। তো গাইস, তোমাদের জন্য আমি আবারও নিয়ে আসলাম 77 ভিডিও। তো গাইস, আজকে থেকে শুরুতে যাচ্ছে আমাদের 77 ভিডিওর ফার্স্ট এপিসোড। তো গাইস, ফার্স্ট এপিসোডটা শুরু করার আগে তোমাদের সবার থেকে একটু উৎসাহ চাই। প্লিজ প্লিজ গাইস, একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে একটু উৎসাহ দিও, কারণ আরো 6টা ভিডিও করতে হবে। যে যত বেশি পারো লাইক কমেন্ট দিয়ে আমাদের উৎসাহ দাও। তো টিম রাকিব হোসেন কেমন? তো বলো সবার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, চোখে ঘুম নিয়ে ব্লগ করতে চলে আসলাম। কেমন লাগছে বলো? তোমার মনে আমি ভালো আছি, আমি আর খুবই গাইস কষ্টে তোমরা আছি। এটা কি করছো? এত লাইক দিতে বসে কে তোমাদেরকে? যখন আমি আসলেই। না যখন আমি বলি যে লাইক দাও লাইক দাও লাইক দাও, তখন তো লাইক দাও না। আচ্ছা, আমার একটা কথা আছে। বলো। তোমরা লাইক দাও ঠিক আছে, কিন্তু আমরা যখন আমি ঋতু কিংবা জয় ইয়াসিন যখন বলি লাইক দিতে তোমরা একটু দেরি করে লাইক দাও। রাকিব যে বললো যে 7 দিনে 7টা ভিডিও দেবো, তোমরা ধাপার ধাপ মনে I করো love you guys. একজন 6-7টা অ্যাকাউন্ট দিয়ে মনে লাইক দিছো। I love you so much guys. সময়ের আগে লাইক গুলো কমপ্লিট। তো গাইস, তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো, যেহেতু আমরা এবার রোজা রেখে ব্লগ করতেছি, তো এবার বুঝতে পারছো আগের 7 days এর সাথে কিন্তু এবার তুলনা করলে হবে না। আগের বার থেকে এবার অনেক অনেক বেশি টাফ হবে আমাদের জন্য, কারণ এবার না খেয়ে শুট করতে হবে, প্লাস আমার 7 দিনের ঘুম কিন্তু একদম শেষ আজকে থেকে। তো গাইস, যে যত বেশি পারো আমাদের একটু উৎসাহ দিও, কারণ তোমাদের এই একটা লাইক আর একটা কমেন্টই কিন্তু আমাদের অনেক অনেক বেশি শক্তি দিবে। তো যারা দেখছো তাড়াতাড়ি নিচে কমেন্ট করো যে হ্যাঁ আমি দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। আর তোমরা যদি কেউ লাইক না দাও কিংবা কমেন্ট না করো তাহলে কিন্তু আমার শরীরে স্ট্যামিনা থাকবে না। জয় শরীরে আচ্ছা, তোমার স্ট্যামিনা বাদ দাও, এখন 3:28 বাজে। চল চলো খাইতে চলো। 3:28 আবার বাজে। late করছো। তো ভাই, আবার লেট করি। চলো, তুমি late করছো এবার। তো আমরা গাইজ এখন যাব খেতে, সেহরি খেতে যাব। খেতে যাবো চিকেন দিয়ে। তো গাইজ চলো আমরা এখন সেহরি খেতে যাই। চলো তুই আজকে তো পাগল মতো করতেছিস, বেশি ক্ষুধা লাগছে? ঋতুর অনেক বেশি ক্ষুধা লাগছে আজকে। কেন কিছে? আসো আসো। তো গাইস, ঋতু সবার আগে দৌড় দেওয়ার একটা কারণ ছিল, বাট কারণটা আমি তখন বুঝি নাই। তো ওকে আমি ভিডিও শুরু করার আগে না আমি কয়েকটা ইংলিশ ওয়ার্ড ধরতেছিলাম যে তোমাকে আমি এটা জিজ্ঞাসা করবো, এটা জিজ্ঞাসা করবো, এটার বানা তোমাকে বলতে হবে। এদিকে 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 এদিকে। তো ঋতু ধরতেছিল কেন? ও ভাবছিল না ওর বানান জিজ্ঞাসা করবো এর জন্য। হ্যাঁ, এই জন্য। তো ও খাবারের জন্য তোর দেয়, বাট আমি ভাবছিলাম ও খাবারের জন্য তোর দিছে। পরে জানতে পারছি বা বুঝতে পারছি যে কেন তোর দিছে। তো এক কাজ করবো, ও আসলে ওর অনেক কঠিন কঠিন ওয়ার্ড জিজ্ঞাসা করবো, ওগুলো বানান বলতে পারবো। কি ঋতু? তো ঋতু গেছে খাবার আনতে, ঋতু আসুক, ঋতু আসলে দিন আমরা ব্লগ করবো, ঠিক আছে ঋতু? কেন সবাই একসাথে খাবো। ওটা কেমন করে খাবি না? ট্রেনে তুললে তুল দিতে পারবো না খাবার। সমস্যা নেই, তুই নিয়ে আসবো, ও এখনো বুঝে নাই। আই হোপ সো। আচ্ছা। লেটস সি প্যারা নাই, তুই জানা খাবার নিয়ে না, পুরো ব্লগ চল চল খাবার নিয়ে আছে, আসি। ওকে ধরা যাবে, প্যারা নাই। চল খাবার নিয়ে আসি। ইয়াসিন, ঋতু কোথায়? নিচে ওকে আসবে না? লুকাইছে যায়া। আচ্ছা তুই থাক, আমি ওর যেভাবে পারি নিয়ে আসি, তুই থাক। না 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 আমি যাবো না। আরে By the way, খাওয়ার টাইমে কেউ কথা বলে না, ঠিক আছে? ছাড়ো। আচ্ছা বসো এখানে। ছাড়ো। আসলে ঠিক আছে, খাবারটা নিয়ে কথা বলা উচিত, বলো। না। আসলে তুমি এখন কি করতেছো? তুমি নাক দিয়ে কি নিতেছো? নাক দিয়ে কি নিতেছো? এটা কি বলে? না, নাকে কোনো সমস্যা নেই। আমি জিজ্ঞাসা করছি তুমি নাক দিয়ে কি নিচ্ছ? নিতেছো কি বলো? শ্বাস, শ্বাস শ্বাস নিচ্ছ নাক দিয়ে? শ্বাস ইংরেজিতে কি বলে? অক্সিজেন। আচ্ছা, তো ঋতু আমি তোমার থেকে জানতে চাচ্ছি যে অক্সিজেনের বানানটা কি?
আমি বলি বলো। ও এক্স আই জেন অক্সিজেন বানান আচ্ছা ঋতু তুমি অক্সিজেন বাড়াটা একটু করো। মানে কি কি বলো? আমি তো সাহস করে বলছি। মানে খাবারের সময় কথা বলতে হবে, রাইট? তোমার কি 200 টাকা লাগবে? 500, 1000? আজকে জানে পৌঁছে একটা আইফোন লাগবে বার্থডেতে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ভাবছিলাম বার্থডেতে আইফোন দিব, কিন্তু তুমি আর পাচ্ছ না। আমি তো অক্সিজেন বানান বলছি, আমার দিও একটা তুই আইফোন। কি জানি অক্সিজেন বানানো করছো? আরেকবার বলো এখানে। ও অক্সিজেন। আচ্ছা, অনেক ফাইজলামি দুষ্টামি করছি, সময় অনেক কম, তো আমরা তাতে খেয়ে ফেলি, চলো। যদি ঋতু অক্সিজেন বানান পারে হুম, তাহলে আমি এক পিস চিকেন দিয়ে দিব, প্রমিস। ও বলবে না, খাবার সামনে কথা বলবে, বুঝছো? তুই তো তোমার অনেকগুলো ভাত খেয়েছিলি, আবার এতগুলো নিয়ে সুস্থ, তাহলে তুই না খেতে পারলি? তখন আমি ভাবতেছি আল্লাহ, তুই 1 ঘন্টা খেয়েছি, এতগুলো ভাত খেয়েছিস? আমি না করছিলাম যে এতগুলো ভাত খাইস না, শুনোস নি? লাস্ট টাইম মামা যাওয়ার সময় আমার উপর একটা তারা ফলাই দিয়ে গেছিল। জয়দা বলো 12 বানান করতে। 12 বানান বলো, 12। 12 হ্যাঁ, TWEL। আমার ভালো আসে না, এবার আসে না। আজ নাই। গাইস, আমি কিছু বলতে চাই তোমাদেরকে পরে, খাবারের পরে। যে ব্যক্তি আমার সামনে খাচ্ছে সেই ব্যক্তির নামে। আমার নামে আমি তোর ধর্ম দ্বারা আমার খাস বাই দ্য ওয়ে, আমি তোমাদের কিছু বলতে চাই। হয়েছে কি, আমি যখন ওই যে করে আসছিল, তখন আমার এক ফোঁটা ভাত ভাইয়ের প্লেটে গেছে। রিভেঞ্জ। আসছো? পানি নিয়ে এসছো তোমার জন্য। তোমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে। কি? ঋতু যখন করা করছে না, তখন তোমার প্লেটে ভাত খেয়েছো, মুখের ভাত। দেখছো আমার সাথে করছো তো? কোনদিনও ভাত খাবো না, আজকেই আপনারা যে দেখছেন, আজকে শেষ হতে সাথে আর খাবো না, ওরা পচা। কালকে আবার খাবার কালকে আবার খাইতে হবে, নাহলে আমরা কেউ ব্লগে আসবো না। আসবো না। সবাই একসাথে সেই করবো, সবাই একসাথে ইফতার করবো। কি বলো, এগ্রি? একসাথে Yes. খাবো, কিন্তু দূরত্ব বজায় রেখে এদের সাথে আমি আর বসবো না। না, আমরা একসাথে বসে খাবো, কোনো দূরত্ব নেই। বসো, এখানে আসো, তাড়াতাড়ি বসো। তো গাইস, আমাদের খাওয়া, তাতে নয়, বেশি সময় নেই আর। তুই কি আমার এই বোতলটা তুমি দেখছিস? নিজের একটা বোতল আছে, সেটা দেখছো? তো আমাদের খাওয়া শেষ, আমরা এখন গাইস কেসা হো? রেডি হলাম নামাজের জন্য। তুই কিসের কাছে আছেন? ক্যামেরা নিয়ে, ক্যামেরা এখন কেমন অভদ্র। বলো, কি জানি বলতেছিলাম, বলো। তো তাদের পানি খাও, নামাজ পড়তে যাবো। আজকে ছাদে নামাজ পড়বো ইনশাল্লাহ। যতক্ষণ সময় আছে ততক্ষণ পানি খেয়েই যাবো। পরে পেটের অবস্থা 12টা বেজে যাবে, এটা মনে রেখো। আমি আর পানি খাবো না, খাও। কেন অপচয় করো না। তুই কি ভাইস ব্যান করতেছোস? চলো গ্যাসের উপরে চলে আসো, সময় হয়ে গেছে। যাই না, ধরে নিয়ে নি। যাও, পানি খেয়ে আইতেছি, তোমরা যাও। আরে আয় না, মেয়ে থাকবে। যাও, আসি, যাও, পানি খেয়েছি। তো গাইজ, এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে মানে আমি আমার রুমে যাব, রুমে গিয়ে আমি ঘুমাবো, কারণ আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমাকে এখনই ঘুমাতে হবে, কালকে অনেক কাজ করেছি। তো চলো ঘুমাই গিয়ে। তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই, দেখা হবে 7 দিনের 2 নাম্বার ভিডিওতে। কি বলে উল্টা পাল্টা না, ভিডিও শেষ দিয়ে দিতেছে। তো আমরা তোমাদের সাথে দেখা করবো একটু পরে, একটু রেস্ট করে নেই, তো একটু ঘুম দিয়ে ঘুম থেকে উঠে নেই। চলো চলে যাই। আর আজকে দেখি কে সবার আগে ঘুম থেকে উঠতে পারি। ও তুই জীবনে তাদের উঠতে পারবি না, তুই উঠবি এই দুপুর 3টা-4টা বাজে। বাই বাই। Hey guys, we are back. তো গাইজ, এখন শুরুতে যাচ্ছে আমাদের এই ব্লগের সব থেকে মজার একটা পার্ট, কারণ এই পার্টে আমরা অনেক মজার একটি গেম খেলবো। তো আমার সাথে আমার টিম থাকবে এই গেমে। সো টিম কাম অন, সবাই বসো। এই সুন্দর মতো বসো, এত ভালো একটা আমাদের কালেকশনটা অনেক হাই ফাই হয়ে গেছে। হ্যাঁ, তো বলো সবার কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো সবার ঘুম পারফেক্ট হয়েছে? জি। অনেকক্ষণ ঘুমাইছো। তো যাই হোক, এখন কিন্তু আমাদের ব্লগের সবচেয়ে মজার একটা পার্ট শুরু হতে যাচ্ছে। তো এখন আমরা যে গেমটা খেলছি সেটার নাম হচ্ছে হুইসপার চ্যালেঞ্জ, রাইট ঋতু? তো ঋতু এখন আমাদের বলবে যে হুইসপার চ্যালেঞ্জের বানানটা কি। 3, 2, 1 অ্যাকশন। না, এটা কেন? কালকে রাত্রে থেকে আমার সাথে এগুলো করা শুরু করছো তোমরা, চুপচাপ করে ব্লগ করো। তো গাইজ, আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের হুইসপার চ্যালেঞ্জ। আর আমাদের হুইসপার চ্যালেঞ্জের 2টা রাউন্ড হবে, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে যার পয়েন্ট সবচেয়ে বেশি কম থাকবে সে
বের হয়ে যাবে, আর সেকেন্ড রাউন্ডে তারাই যাবে যাদের পয়েন্ট বেশি থাকবে। তো এই গেমে কারা কারা খেলছে? আমরা 4 জন। হ্যাঁ আমরা 4 জনই। তো সবাই রেডি? ইয়েস। ওকে, তো ফার্স্ট রাউন্ড আমরা যেটা করব, প্রত্যেকজনকে 2 মিনিট করে সময় দেওয়া হবে। ওকে 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 ওকে। তো রক পেপার সিজার খেলে আসো, যে হারবে ফার্স্টে তাকে জিজ্ঞাসা করবো। আসো, রক পেপার সিজার। আবার রক পেপার সিজার। জমা। আমরা না। তিনজন এরকম দেয়, তুমি ভিন্ন এরকম করছো। তো গাইজ আমরা আমাদের ফার্স্ট ইয়েকে পেয়ে গেলাম। তো আসো, মুরগি সবসময় কি আমি ওই রক হেডফোন দাও। সিজার Yes, headphone দাও। তো গাইজ এখন হচ্ছে জয়ের পালা। জয়, তুমি কি রেডি? ইয়েস। ওকে, তো জয় তোমার কাছে সময় আছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে তোমাকে বলতে হবে। ওকে ওকে ওকে, টাইম স্টার্ট দিলাম। জয় হাত চলে কেন? हमको मेरे तुमको सलाम। হ্যাঁ हमको मेरी तुमको सलाम। আমি हमको मेरी तुमको सलाम। আমি মেয়ে তবু খারাপ। हमको मेरी तुमको सलाम। আমু মেয়ে हमको मेरी तुमको सलाम। আপন মেয়ে তবু খারাপ। হ্যাঁ, হচ্ছে হচ্ছে আবার বলো। हमको मेरे तुमको सलाम। আমুর মেয়ে তবু খারাপ। हमको मेरी तुमको सलाम। আমু মেয়ে তবু খারাপ। আম্মু মে তবুও খারাপ না। हमको मेरे तुमको सलाम। আমুর মেয়ে তবু খারাপ। हमको मेरे तुमको सलाम। হ্যাঁ हमको मेरे तुमको सलाम। আমু মেয়ে তবু ঝালাপ। তোর আম্মু যদি আমু দেখে মেয়ে থাকে তবু তাহলে খারাপ। সরি, কারণ আমি সব আমুর মেয়ে খারাপ। हमको मेरे तुमको सलाम। আমুর মেয়ে তবু খারাপ। हमको मेरे तुमको सलाम रे बाप। আবার বলাস। हमको मेरे तुमको सलाम। योर टाइम इज ऑलमोस्ट अप, लास्ट टाइम। हमको मेरे तुमको सलाम। আবার हमको मेरे तुमको सलाम। আমুর মেয়ে তবু ঝালাপ। हमको मेरे तुमको सलाम। পারতাছি না। टाइम इज अप। কি বলছো বলো তো এবার। हमको मेरे तुमको सलाम। এই যে টাইম ইজ আপ। हमको मेरी ওকে, সো এবার ঋতু পালা। ঋতু চলে আসো। না আমি না। তাহলে মেরি তুই আয়। এই যে কান দিয়ে শোনা যায় তো কিন্তু আম- কান লাগানো হয়নি, দেখছো? তো আমি খুবই কনফিউজড, ওকে আমি কি জিজ্ঞাসা করবো? তোমার কাছে কিছু আছে? ओके रेडी। हम मारिया को प्यार करते हैं। জোরে কর টা। না কি हम मारिया को बहुत प्यार करते हैं। কি? हम मारिया को बहुत प्यार करते हैं। हम मारिया को बहुत प्यार करते हैं। জোরে কর নালে ঘুষি তুমি একটা ঘুষি দিও। हम मारिया को प्यार करते हैं। হাম हाँ, এমনি हाँ, করো না, এমনি করো না। हम मारिया को बहुत प्यार करते हैं। জোরে কর, কি ভাই চুরি হইতাছে কিন্তু। এই, বেশি জোরে কাছে শুনে ফেলবেন না, বলেন। জোরে কর। हम मारिया को प्यार करते हैं। হাম জয় পাতা है। हम मारिया को प्यार करते हैं। हमने तुमको पता है। हम मारिया को प्यार करते हैं। আমি তোমাকে हम मारिया को प्यार करते हैं। ভালোবাসতা है। আমি তোমাকে ভালোবাসতা है। আমি हम मारिया को प्यार करते ভাই তুই हैं। জোরে কর, চুরি করতাছিস তুই। भाई बेसी जोरे बोलो तो तुम শুনে জোরে কর, জোরে কর। हम मारिया को प्यार करते हैं। हम मेरे को पता है। হ্যাঁ अरे भाई ভালো মতো বলো। हम मारिया को प्यार करते हैं। हमको पता है। हम मारिया को प्यार करते हैं। हम मेरे को पता है। टाइम इज अप। हम मारिया को प्यार करते हैं। এটা জয় বলছে আমাদের। এবারে ঋতু চলে আসো। অনেক কঠিন, কেউ পারবো না এই ঋতু রাউন্ডে চলে আসো। কেউ জিততে পারবে না। জয় 0 মেহেদি 0। ভালো মতো বসো, পা নামাও। না, না, না। দূরে যাও না, পা নামাও। তোমার মতো কথা মতো হবে না। আর ইউ রেডি? আমি একটা পেতনির রানী। কি আমি একটা পেতনির রানী। আমি একটা পেতনির রানী। বুঝি না। আমি একটা পেতনির রানী। আমি একটা পাতিলা। আমি একটা পেতনির রানী। আমি একটা পেতনির রানী। পাতিলা। রিয়াক্ট করতে পারবো থাকবে। হ্যাঁ বলো। আমি একটা পেতনির রানী। বুঝি আরে এদিকে তুই বুঝবি কেমনে? আমি একটা পেতনির রানী। আমি একটা পাখি। আমি একটা পেতনির রানী। বোঝা যায় না তোমারটা। আমি একটা পেতনির রানী। আমি একটা পাতি চাই। আমি একটা পাতি চাই না, আমি একটা পেতনির রানী। हम एक पति चाहते हैं। আমি এক পাতি চাতে হ্যাঁ। আমি একটা পেতনির রানী। আমি একটা পাতিল। আমি একটা পেতনির রানী। এটাই আসে, আমি একটা পাতি চাই, এটাই আসে। আর 20 সেকেন্ড আছে, ওকে মাত্র 20 সেকেন্ড। আমি একটা পেতনির রানী। আমি একটা পাতি চাই, এটাই আসে। এটা আমি একটা পেতনির রানী। বুঝি না, বুঝি না। টাইম ইজ আপ। ইয়ো 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 ইয়ো, এবার কি শুনো আমি। বলছো? আমি এই, একটা এদিকে পেতনির রানী।
কি আছে আমি একটা বাতি চাই রেডি দাঁড়া 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 টাইমার অন করে দাও। আমি- এই যে স্টার্ট দিলাম স্টার্ট मैं আমি हंस की तरह खपुस खपुस खाता আমি একটা খাটাস বেটি একবার আসতে हंस की तरह खपुस खपुस खाता हूँ আমি একটা খাটাস বেটি मैं हंस की तरह खपुस खपुस खाता हूँ আমি কিছু বুঝতেছি না मैं हंस की तरह खपुस खपुस खाता हूँ কি বাজি গালা मैं हंस की तरह खपुस বাজি গালা মো এই ভালো মতো লিপসিং কর ভালো মতো ভালো মতো বলতাছি করতেছে। তুমি তো আমার সামনে এটাই করছো বলো मैं हंस की तरह खपुस खपुस खाता বাজি हूँ গালা মো बाजी गाला বাজি গালা মো मैं हंस की तरह खपुस खपुस खाता हूँ বাজি কিছু বলতেছস ना না, না, না। मैं हंस की तरह खपुस खपुस खाता हूँ জয় একটা পাগল मैं की- हंस की- की मैं हंस की तरह खपुस खपुस खाता हूँ গাজি পড়তে ফ্লু मैं हंस की तरह खपुस खपुस বালুঠা কি আরে ঠিক মতো বলতেছে না বলতেছে তেলা পোকা খাইছে আরে তুই ভালো মতো লিপসিং কর আবার, আবার, আবার। আমি আজকে জয় তুই বল मैं हाश की तरह আরে তুই আওয়াজ করতেছ আওয়াজ কর आवाज करतेছি मैं हाश की तरह বাজি গা मुझे हंस की तरह Lamborghini। खपुस खाता हूँ আজ ব্লু এ পানি পানি नहीं मैं हंस की तरह আজ ব্লু এ পানি পানি দিন टाइम इज अप टाइम इज अप मैं हंस खाता हूँ আমি বলছিলাম ফার্স্ট রাউন্ডে কেউ জিততে পারবে না বিকজ অনেক কঠিন একটা সাউন্ড এটা কোনো কথাই হলো না, এটা কোনো কিছু হলো? শুনে যায় এটাই ঠিক আছে পারলা না এটা অনেক কঠিন আমি বলছিলাম সেকেন্ড নোট রক ও জয় আবার সেকেন্ড রাউন্ডের সময় হচ্ছে 30 সেকেন্ড কত লাগবে তুই যে ফালতু লিপসিং করস আমি ফালতু লিপসিং করি না রেডি আই পুশ ইউ হ্যাঁ আই পুশ ইউ হ্যাঁ আই পুশ ইউ I am তুই দূর থাক আমার মুখের ভিতরে ঢুকে যাবি I am কি আই পুশ ইউ I am পচা ইয়েস আই পুশ ইউ I am পিচু ইয়েস আই পুশ ইউ I am পিচুচু ইয়েস I am পিকাচু I am time is up. I push you. So ready? Yes. I pinic pie. I am PewDiePie. I pinic pie. I am PewDiePie. I pinic pie. জোরে বলো I feel pie. I pinic pie. I feel pie. টাইম ইজ আপ Time is up. I pinic pie. পারো না। যাও। Are you ready? Ready? 11, 12, 13. 11, 12, 13. বুঝি না 11, 12, 13. লেভেল 2 11, 12, 13. এলিমেন্ট চাই এলিমেন্ট No. Eleven. চাই আরে শোন না 11, 12, 13. এলিমেন্ট 12 30 এলিমেন্ট 12 30 13 আচ্ছা 30 একই কথা পারছি স্টার্ট দিব হ্যাঁ, start দাও, start দাও। স্টার্ট দিব Yes! কান ব্যথা ভাই স্টার্ট দিছি I am Ducky Duck. আমি কে I am Ducky Duck. কি I am Ducky Duck. আমার দিকে তাকাই বল I am Ducky Duck. আমি কে I am Ducky Duck. আই এম সুপার হিরো I am Ducky Duck. আই এম ডিজে I am Ducky Duck. আই এম Ducky Duck. আরিনা I am Ducky Duck. আমি জানি না I am Ducky Duck. আমি জানি না I am Ducky Duck. আমি জানি না I am Ducky Duck. আই এম ডিজে I am Ducky Duck. বলো টাইম শেষ I am Ducky Duck. ভাই এগুলো কোনো শব্দ হইলো ভাই আমি জিতে গেছি দাও এটা আমার এটা আমার না মানি না। আরেকটা দাও না তো আজকের উইসপার চ্যালেঞ্জে আমরা উইনারকে পেয়ে গেছি এইটা না আচ্ছা আরেকটা রাউন্ড কি খেলা উচিত কি উচিত না না। সেটা আজকে না আরেকদিন খেলবো হ্যাঁ। সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আর বলতে গেলে তুমি হিসাবে উইনার হও না কারণ তুমি 11, 12, 30 বলছো সেই জায়গায় 13 হবে 13 আসতেছে তাহলে আমি দোষ করব কি আচ্ছা যাই হোক ও ছোট মানুষকে দিয়ে দিই না আচ্ছা বাদ দাও আমরা আরেকদিন খেলবো গেমে একদম অবস্থা খারাপ তুই লাস্ট টাইম যা করছো ঠিক করছো এটা কোনো ওয়ার্ড হইলো তুমি আমার সঙ্গে ফার্স্ট টাইমে যা কিছু কি করছিস আমার সাথে তোমরা ঠিক করোনি কি করছিস তুই? তোমরা কি আস্তে আস্তে শব্দ করে না হেডফোনটা তো হয় নিয়ে গেল লাভটা হলে কি সাথে আমি লস খেলাম গাইস দেখছো এই চ্যালেঞ্জটা আমি জিতে গেছি ওরা কখনো আমার সাথে কখনো জিততে পারে না কোনো চ্যালেঞ্জ ওয়েট কি Wait. বললো
কি বললো? কি বলতাছো তুমি দি? ওই রাকিব, আমি বলতাছো বলছি যে এগুলা? তোমরা আমার সাথে কোনো চ্যালেঞ্জে জিততে পারো না। শোনো, তোমার সাথে না, আজ পর্যন্ত আমার সাথে কোনো চ্যালেঞ্জও তোমরা জিততে পারো নাই। যতক্ষণ মিললাম রাকিবের সাথে ছিলাম কেউ আমাকে হারাইতে পারে আসলে আমরা দুজন তো অলওয়েজ হ্যাঁ জিততাম টিমে। তোমরা চ্যালেঞ্জ তোমাদেরকে হারাইতে পারি নাই? কোন জীবনেও চ্যালেঞ্জ? না। আচ্ছা দাঁড়া এক মিনিট, তুই কোন চ্যালেঞ্জ আমাদের হারিয়েছিস আজ পর্যন্ত বলতো? কোন চ্যালেঞ্জ হারাইছি? আয় তো বলতো। আচ্ছা তাহলে বাকি সব বাদ। হ্যাঁ। পিছে কি হচ্ছে সব ভুলে যাই। নতুন একটা চ্যালেঞ্জ দিয়ে পারলে অ্যাকসেপ্ট করে দেখাও। কি বুঝছো চ্যালেঞ্জ? না, এই বাদ- দাঁড়া, আচ্ছা আয়, হ্যাঁ, বলো কি বাচ্চা, চ্যালেঞ্জ? বলো। কি চ্যালেঞ্জ? ইফতার চ্যালেঞ্জ করো পারলে পারবা? এটা কোনো ইফতার ব্যাপার? challenge? ডিমই তো ভাজতে পারো ঠিক মতো, ইফতার বানাতে ডিম কি বাজতে হবে? পারে, ইফতার চ্যালেঞ্জ মানে বুঝি নাই। ইফতার বানাতে হবে, যে যার ইফতার সবচেয়ে বেশি ভালো হবে সে জিতে যাবে। করবা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবা? করবা অ্যাকসেপ্ট? সবার চেহারার অবস্থা দেখছো? পারবা না, ভাই, বেশি- কারণ তোমরা ডিম আমরা দিয়ে ভাজতে পারবো না পারবে কেন? ডিম যদি ভাত না হবে তো কি হয়েছে? ইফতারের জন্য অনেক কিছু বানাতে পারবো। অনেক তাই? কিছু হ্যাঁ। পারবো। তার মানে কি তোমরা অ্যাকসেপ্ট করছো আমার চ্যালেঞ্জ? অবশ্যই, কেন না? অবশ্যই accept। ওই যে একজনের চেহারা দিকে তাকা, অ্যাকসেপ্ট করছো তো? Accept, আমি জিতবো ইনশাআল্লাহ। হ্যাঁ? আমি জিতবো। আমিও জিতবো, দেখা দিব, কারণ তোমরা কেউ আমিও- ভালো মতো ডিমই ভাজতে পারো আমি না। জিতবো। আমি ডিম ভাজতে পারি, ভাত রান্না করতে পারি। আমি সব পারি। আমিও পারি। আচ্ছা তাহলে তুই কিচ্ছু পারছ না। আচ্ছা আচ্ছা আরে আমি আমি বলি। নুডলস রান্না করতে পারি, আচ্ছা, ডিম ভাজতে আমি পারি, বলি। ভাত রান্না করতে পারি, আমি ডাল রান্না করতে পারি, আচ্ছা, আমি আমি আলু বলি। ভাজি করতে পারি। আমি কে মাংস কি- পোড়া করতে পারি। কে কি ভালো রান্না আমি করতে মাংস পারে রাঁধতে সেটা আমরা পারি। কালকেই বুঝতে পারবো। তো কালকে কালকে থেকে কালকে থেকে, কারণ এটা চ্যালেঞ্জ। একটু বেশি তাড়াতাড়ি না, আমাদের Instant. প্রস্তুতি সময় দিতে হবে। না, এইসবের কোনো প্রস্তুতির সময় নাই। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, যে কোনো সময় চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। এটার মানে হচ্ছে চ্যালেঞ্জ। তো কালকে থেকে আজ আমরা- উনি পারে দেখে বাবা, আমাদেরকে হচ্ছে- ইনশাআল্লাহ আমি হ্যাঁ? জিতবো। ইনশাআল্লাহ দেখা যাবে। ইনশাআল্লাহ আমি জিতবো। আমি এত সুন্দর ইফতারি বানাবো। হয়েছে যাও, হয়েছে যাও। আমার আচ্ছা, খেতে দেখা অনেক যাবে, বেশি যাও। এই দেখছো, দেখছো, পারবে না দেখে জিজ্ঞেস কে করতে পারবে না? যাও, পারবো আমরা, কেন পারবো না? কেন পারবো না? তুই পারবি না, তুই কেন কথা বলিস? আর তুমি পারবে না তাহলে? আচ্ছা তাহলে বলো, তাহলে অডিয়েন্সকে বলো যে কালকে আমরা চ্যালেঞ্জ করতেছি, ইফতার চ্যালেঞ্জ। কি লো? আমি কিছু করি না। ফুটকে দিছি। আল্লাহ, রক্ত! বালতি নিয়ে রক্ত তাড়াতাড়ি পড়তেছে। ডাক্তারের কাছে নিয়ে যাও, রক্ত! আচ্ছা। কিছু একটা ঢং করছে। আল্লাহ, কি হলো এটা? আল্লাহ দেখো কে মেরে ফেলেছে ঋতু। আল্লাহ মরে গেছে, অজ্ঞান হয়ে গেছে। মেহদি। প্রিয় দর্শক, আমাদের এই মেয়েটা এই ছেলেটাকে আহত করেছে, এর জন্য ওর অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো আস্তে আস্তে আবার মারছে। আল্লাহ আল্লাহ, আমরা এখন বিচার চাই। বিচারে ঋতুকে কান ধরে উঠবস করতে হবে, কান ধরে উঠবস করতে যা। আমি করবো না। তুই এই রোজাদার ব্যক্তিকে মারছো, এই যে দেখুন কষ্ট পাইছেন না ভাই আপনারা? Guys, শোনো, তোমরা ভিডিওটা আবার প্রথম মানে পিছনে ডাইনা দেখো, আমি অনেক পেটে জোর। মারছি। আচ্ছা, অনেক আর পেটে বাবা, মারছে দেখে তো ব্যথা পাইছে অনেক। ছাড়ো। দেখ মিনিট, ও যদি এখন কান ধরে উঠবস না করে তাহলে যে ওকে হেডফোনটা দিয়ে দিতে হবে। দিব দাঁড়াও কথা তো শোনো আমার কথা। আর তুমি যেমন করতে আবার ঠোঁটে আবার ব্যথা দিছে। ওটার জন্য ওটা তো ব্যথা দেখা দেখো, এখানে ওরও ব্যথা দেখাতে বলো তাহলে। ওর ব্যথা তো ভিতরে কিভাবে দেখাবে? আমার ব্যথা ভিতরে গেছে। হেডফোন না। না, এই তুমি কি বিচার চাও? আমি এর সঠিক বিচার চাই। সঠিক বিচারটা কি চাও? হেডফোন নাকি কানে ধরে বস? হয় হেডফোন দেবে না কানে ধরে উদ্বোস করবে। আর 5 বার কান ধরে উদ্বোস করলে হবে, কারণ রোজা তো। যা কান ধরে বস কর। এদিকে রেডি, 1 2 3 4 5 আমি আর কান ধরে উদ্বোস মানি না, আমি হেডফোন চাই। হেডফোন দে। না আমরা এটা করতে দে হেডফোন দে, তুই ভাগাস হেডফোন দে। আমি না কেন হেডফোন দিব না? তোমার দিতে হেডফোন হবে। দিতে হবে। তুমি ওকে মারছো কেন? ও রোজা রাখছে। আমি রোজা রাখছি, আমাকে ম্যাক্সিমাম ব্লগে ও আমাকে মারে। আর হয় হেডফোন দিতে হবে, আমি অসুস্থ হয়ে এই পড়েছি। পালাইতেছে, ধর 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 ধর। হেডফোন না দে, আমার মারছে না। দেখো রক্ত। ও, এখন জ্বর কোথায় পায় না? ওরা পেটে ব্যথা পাইছে। আমি চিল্লাচ্ছিলাম, আমি হেডফোন চিল্লাচ্ছিলাম। না দে, মারছে আমাকে। চলো গাইজ, এখন আমাদের ছাদ ঝাড়ু দিতে হবে। সবাই ঝাড়ু নাও, এখানে আসো, তোমাকে ছাদ ঝাড়ু দিতে হবে। আরে ও মাইরা গেছে, যাওয়ার টাইমে জ্বর মাইরা গেছে। পা ভেঙে ফেলতো। তো গাইজ, আমরা আজকে ছাদে ইফতার করবো। এই তো ছেলের বিচারটা করবো। আরে ভাই চুপ থাক, তোর কিছু আমি দেখছি। ওই ছেলের বিচারটা করবো। হ্যাঁ, ফরেদের কান ধরে ডোজ করেছে। তো এখন আমরা যেটা করবো, সবাই মিলে আমরা এই ছাদটা পরিষ্কার করবো আর তুমি ধ্বংস করে উঠো। না, তোমরা তো করো, সময় আমার নাই, বাবা তাড়াতাড়ি ভাঙ্গা। আর 1 ঘন্টা আছে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। গাইস, ঝাড়ু দিয়ে একবার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন নিঃশ্বাস নিতেও অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ সারাদিন আমরা রোজা রাখছিলাম। তো গাইস, যারা যারা দেখছো প্লিজ প্লিজ গাইস একটা লাইক দিয়ে দিও আর নিচে একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগতেছে। কারণ দেখো তোমাদের জন্য কত বেশি কষ্ট করতেছি। রোজা রেখে ব্লগ করা আসলে অনেক অনেক বেশি টাফ, তার উপর থেকে 7 ডে 7 ভিডিও। যদি লাইক দাও একটু ভালো লাগবে। যাও তো একটু রেস্ট করি, দূর কারণ- যাও তো, লাইক দাও না, ভালো লাগবে। কারণ এখন অবস্থা অনেক পরিমাণে খারাপ হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখাবো একটু পরে। তো আমরা এখন অপেক্ষা করতেছি, আজান দিলে সাথে সাথে পানি খাবো।
তো আজান একটা আজান দিছে না, একটা আজান দিলেও আমাদের খেতে দেবে না, আরেকটা আজান পর্যন্ত অপেক্ষা করতেছি। তো শুনি নাই, আর একটা দিন ভালো করে আমরা শুনি নাই তো আরেকটা আজান দিলেই তখন পানি খাবো। গলা একবারে কাট হয়ে গেছে আমার, মরে যাবো পানি। গলা কাট হবে না, একটু আগে ইচ্ছা মতো সাইকেল চালাইছে, বলছে কি যে আমি বেশি বেশি করে সাইকেল চালাবো, তাহলে আমার পানি খেতে অনেক বেশি ভালো লাগবে। তাহলে বেশি বেশি পানি খেতে পারবো। আর ইফতারের এখন পরে পানি? কি পানি বেশি বেশি খায়া আর ইফতার কিছু খানা খায় বলে না। কি আমি আর খাবো না, আমার পেট পানি না ঘুম হলেও আসতেছে, আমার ঘুম আসতেছে। পানি আর লাচ্ছি দিলে শেষ, আর ইফতার লাগবে না। না লাচ্ছি না দিয়ে ঝাড়ু শুধু দিছিলাম না ইফতার তখন বেশি কষ্ট ছিল। ঝাড়ু তো আমিও দিছিলাম। তুই কি ঝাড়ু দিছ? ও কিচ্ছু করে নাই। ওই ইচ্ছা মতো সাইকেল চালাইছে, তুমি তো দেখো নাই। হ্যাঁ, তোমার ঝাড়ু দিছিলাম অনেক বেশি, আমার মতো কেউ ঝাড়ু দেয়নি। আজান কখন এর জন্য আসবে? আমি চুপচাপ বসেছিলাম, কারণ বেশি সাইকেল পানি চালালে নিয়ে খারাপ বেশি লাগবে। এর জন্য আমি চুপচাপ তাড়াতাড়ি বসেছিলাম। পানি দিয়ে যাও, ঠান্ডা ঠান্ডা পানি। চুমা দেখটা না, পরে মুখে পানি দিল না। পানি। আজান আজান আসলে আজকে আজান কয়টায়? আমি তো জানি 24 26 আজান না দেখেন। দিছে। না না একটা, না, একটা, না, একটা, না, একটা, না, আরেকটা বাকি আছে। আচ্ছা আজান দিছে তো। না না, আরেকটা বাকি আছে। আচ্ছা দিছি, খাও। খাও খাও খাও। যাও, ওই যে পানির বোতল নিয়ে আসুন না। কেন যে এত বারবার বেশি সব দেখা যেত। তো গাইস ইফতার করে একদম শরীরটা একবারে ছেড়ে 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 দিছে। তো ইয়া গাইস, এই ক্যামেরাম্যান কি করতেছে? তো গাইস আজকের ব্লগটি ছিল আমাদের এই পর্যন্তই। আর আজকের দিনটা আমরা সবাই অনেক অনেক বেশি এনজয় করেছি। তোমাদের কেমন লাগছে? আমার কাছে খারাপ লাগতেছে এখনো, কারণ আমি হেডফোনটা পাইনি। হেডফোনটার কথা মনে করার কোনো দরকার ছিল, এখন তো আমার ভালো লাগছে, কারণ আমি গেমে হেরে গেছি। হেডফোনটা আমি পাইতাম, আমাকে দেওয়া হয়নি। আমি জানি তো। তো আমি পেয়ে খুবই খুশি। আই হোপ আপনাদের আজকের এই ব্লগটি ভালো লাগছে। যারা যারা দেখছো প্লিজ 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 গাইস একটা লাইক দিয়ে দিও, আর নিচে কমেন্ট করে জানিয়ে দিও আজকের ব্লগটি তোমাদের কেমন লাগছে। গাইস প্লিজ লাইক দিও, কারণ অনেক কষ্ট করে আমরা ব্লগ করতেছি, এই রমজানের রোজা রেখে ব্লগ করতেছি। তোমরা যদি একটা লাইক দাও তাহলে আমরা অনেক অনেক বেশি উৎসাহ পাবো কালকের ব্লগের জন্য। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আর ওয়েট, কালকে কিন্তু তাহলে গেমটা শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, আমি এটা বলতে নিছিলাম যে বিদায় নেওয়ার আগে তোমাদের সকলকে আমি বলতে চাই, আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছি তোমাদেরকে। ছুড়ে মেরেছে, ছুড়ে দিয়েছে। আমি চ্যালেঞ্জটা তোমার দিকে ছুড়ে মারলাম। আচ্ছা, তাহলে আমাদের কালকে হচ্ছে চ্যালেঞ্জ। ওকে, সো দেখা যাক চ্যালেঞ্জটা কার থেকে শুরু হয়, ওটা আমরা কালকের ব্লগে দেখতে পারবো। তো গাইস আমাদের একটু পরে আবার নতুন ব্লগ শুরু হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার যে কালকে। চ্যালেঞ্জ দিয়েছে, যে চ্যালেঞ্জ দিছে তার উপর থেকে শুরু। সো লেটস আমরা টসে দেখবো কে জিতবে। টস হবে। ওকে, তো গাইস আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর কালকে দুপুর 12টা বাজে আমাদের নতুন চ্যালেঞ্জ আসতেছে। সো আজকের মতো এখান থেকে বিদায় নেই। টাটা, টাটা। আল্লাহ হাফেজ গাইস, লাভ ইউ, টাটা। বাই বাই। একটা লাইক দিয়ে দিও।